ষড়যন্ত্রের যারা সম্পৃক্ত সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, নির্বাচন কমিশন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং যারা রাষ্ট্র পিছানোর আন্দোলন করেছিলেন, ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে তাদের কাউকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষমা করবে না। তাদের নাম ইতিহাসে লেখা থাকবে। শিক্ষার্থীরা এই 35 বছর পর যে সম্ভাবনা তৈরি হয়েছিল রাষ্ট্র নির্বাচনের, সেই ইতিহাসে তাদেরকে ভিলেন হিসাবে আখ্যায়িত করা হবে, ষড়যন্ত্রকারী হিসাবে আখ্যায়িত করবে। বন্ধুগণ, আরেকটি জিনিস আমরা বলতে চাই। আজকে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের যেই দাবিতে আন্দোলন করতেছে, যে বিগত দিনের আন্দোলনকারীদের সঙ্গে শিক্ষক কর্মকর্তাদের যে অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়েছিল, সেই দাবিকে সামনে রেখে এই ইস্যুতে আমরা বলতে চাই, আপনারা জানেন যে আন্দোলনকারীদের সাথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই আন্দোলনকারীরা কিন্তু ইতিমধ্যে ফেসবুক স্ট্যাটাসে এবং বিভিন্ন মিডিয়ায় সাংবাদিক সাক্ষাৎকারে কিন্তু তারা দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন। এগুলোর সবগুলোর ভিডিও ফুটেজে কিন্তু সবার সামনে আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার মনে হয় এবং সিন্ডিকেট মিটিং এ 2টি তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে, একটি ইন্টারনাল এবং একটি এক্সটার্নাল। এই 2টি তদন্ত কমিটি যেহেতু ফাংশন করতেছে, আমরা বিশ্বাস করি যে তারা এই ঘটনার পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করে যারা দোষী তাদেরকে বিচারের আওতায় আনবে। একটি বিচার কার্যক্রম পরিচালনার মধ্যে থাকা অবস্থায়, অন দা প্রসেসে থাকা অবস্থায় আপনারা যারা আন্দোলন করতেছেন, এটি আমরা মনে করি অযৌক্তিক আন্দোলন। শিক্ষকদের একটি অংশ, বাংলাদেশ শিক্ষক পরিষদ, তাদের এই কর্মসূচি থেকে নিজেদেরকে প্রত্যাহার করে ক্লাসে ফিরে গিয়েছেন। আমরা সেই শিক্ষকদের আজকের প্রোগ্রামের পক্ষ থেকে সাধুবাদ জানাই। এবং যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা আজকে এখনো আপনারা আন্দোলন করতেছেন, আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই তদন্ত কমিটির কার্যক্রম শেষ হওয়ার পর তাদের যে রায়, তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে যদি আপনারা সন্তুষ্ট না হন, তখন আপনারা আন্দোলন করতে পারেন। কিন্তু একটি প্রক্রিয়াজাত অবস্থায় আপনাদের যদি আন্দোলন চলমান রাখেন, যদি ক্যাম্পাস বন্ধ করার যে পায়তারা করেন, তাহলে অবশ্যই আপনাদেরকে এই আমরা নির্বাচন বানচালকারী ষড়যন্ত্রের অংশ হিসাবে দেখতে বাধ্য হব। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটি মেনে নেবে না। বন্ধুগণ, আমরা রিকোয়েস্ট করতে চাই ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যে আপনারা এই চলমান আন্দোলন থেকে আপনারা ফিরে আসুন, ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুন, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন। রাষ্ট্রের যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাকে বাধাগ্রস্ত করবেন না। আপনাদের কমপ্লিট শাটডাউন আপনারা তুলে নিন, এবং যদি তুলে না নেন তাহলে জুলাই আগস্টের আন্দোলন থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থাকার পরও কিন্তু হাইকোর্ট করে সকল তাদের রাষ্ট্রের সকল সংস্থাকে কিন্তু এখানে ইনভলভমেন্ট রেখেও সে টিকতে পারে নাই, ষড়যন্ত্র করে টিকতে পারে নাই। আজকে আপনারা যারা ষড়যন্ত্র করতেছেন, আপনারাও টিকতে পারবেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে আরেকটি 16 জুলাই নেমে নিয়ে আসবে। সেই 16 জুলাইয়ের স্রোতে সকল ষড়যন্ত্রকারীরা ভেসে যাবে ক্যাম্পাস থেকে। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে যে বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আজকে বক্তৃতা করতেছি, মানববন্ধন করতেছি, আপনারা জানেন যে কালকে এই রিডিং রুম বন্ধ রাখা হয়েছিল। তারপর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রিডিং রুম খুলে দিলেও আজকে পানি বন্ধ রাখা হয়েছে। আমরা বলতে চাই, 1 ঘন্টার মধ্যে যদি এই কেন্দ্রীয় গ্রন্থাগারে পানি যদি না দেওয়া হয়, তাহলে কেন্দ্রীয় গ্রন্থাগারের যে প্রশাসক, আমরা মনে করি আপনি দলদাস হিসাবে এখানে দায়িত্ব পালন করছেন। এই দলদাস ব্যক্তি এই কেন্দ্রীয় লাইব্রেরির প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করার ন্যূনতম সুযোগ আর থাকবে না। শিক্ষার্থীরা আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচার প্রশাসককে পদত্যাগে বাধ্য করবে। আজকে আমরা আবারও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের এই আন্দোলন থেকে নিজেদেরকে প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে
এবং আজকের আন্দোলনে আপনারা সবাই অংশগ্রহণ করেছেন, এজন্য সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।